দশমীর কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি, কিছু ফটো তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি স্কিপ না করে তোমরা সকলে পুরোটা দেখো, এটি আশা করছি। আমাকে এই সাজে দেখতে কার কার ভালো লাগছে একটু কমেন্টে জানিও। সেদিন জানো তো বন্ধুরা, ভীষণ আনন্দ করেছি, চুটিয়ে মজা করেছি সকলের সাথে। এবং কিছু ফটো ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, যা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সেদিন বিকেলবেলায় আমি, আমার শাশুড়ি মা, আমার কর্তামশাই গিয়েছিলাম ঠাকুর দেখতে। হ্যাঁ বন্ধুরা, সেদিনও মণ্ডপে কিছু কিছু মণ্ডপে না ঠাকুর ছিল। দেখো, ভিডিও তালে তালে আমি বলতেই ভুলে গেছি আমার পরিচয়টা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে আমি মৌসুমি লাইফস্টাইল ব্লগসে সকলকে জানাই সুস্বাগত। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওতে লাইক করে দিও। দেখো বন্ধুরা, এরপর চলে গিয়েছিলাম গাড়ির যেখানে পজিশন হচ্ছিল। আমার ভীষণ ভাসান ডান্স করতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু কারণবশত, তোমরা তো সকলে জানো যে আমার আর আমার কর্তামশায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্গাপূজার সময় নবমীর দিন, যার জন্য আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। আমি চাইলেও নাচ করতে পারিনি বন্ধুরা, কিন্তু আমার ভীষণ ডান্স করতে ইচ্ছা করছিল। প্রতি বছর আমি চুটিয়ে মজা করি, আনন্দ করি, ডান্স করি, কিন্তু এবছর আর সেটি হলো না। তাই কর্তামশাইকে বলেছি সামনের বছর কিন্তু চুটিয়ে ডান্স করব, যদি শরীর এবং মন দুটোই ভালো থাকে, তাই না বন্ধুরা? ভিডিওটি দেখে ভাসান ডান্সগুলি দেখে কার কার নিজেদের ভাষা ডান্সের কথা মনে পড়ে যাচ্ছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। এবং ভিডিওটি এখন দেখে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যে এই তো দুর্গাপূজা এলো, এসে কিভাবে যে এত তাড়াতাড়ি চলে গেল বোঝাই গেল না, না বলো বন্ধুরা? সেদিন একটু মজাটা কমই হয়েছিল, কারণ পা ব্যথার কারণে আমি একদমই মজা করতে পারিনি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আর সকলে আমাকে টানাটানি করছিল ডান্স করার জন্য, কিন্তু ডান্স করিনি, কারণ পরে তো আমাকেই ভুগতে হবে পায়ে ব্যথায়, সেটা ভেবে। মায়ের ফটো দেখিয়ে ভিডিওটি শেষ করছি। আশা করছি সকলের ভালো লাগবে। সুস্থ থেকো সকলে।